বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি HTML এর প্রথম টিউটোরিয়াল। যেহেতু এটা ফার্স্ট টিউটোরিয়াল এবং এটা হচ্ছে যারা HTML সম্পর্কে কিছুই জানে না তাদের দিয়ে শুরু করা। সো আমরা HTML মানে কি ফার্স্টে বলে নিই। HTML মানে হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথম যে ল্যাঙ্গুয়েজটা জানা উচিত সেটা হচ্ছে HTML। তো এই HTMLটা আমরা কীভাবে শুরু করব সেটাই আজকে আমরা দেখাবো। তো এই জন্য আমাদের বেশ কিছু টুলস ইউজ করতে পারি। তার মধ্যে যেহেতু আমাদের এটা শুরু, তাই আমরা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে শুরু করব। নোটপ্যাড প্লাস প্লাস ছাড়াও আমরা অ্যাডোব রিমুভার, ব্রেকার, সাবলাইম টেক্সট এরকম আরও বেশ কিছু টুলস ইউজ করে কাজ করতে পারি। তবে শেখার জন্য আমরা এই টুলসটাই আজকে ইউজ করব এবং এই টুলস দিয়ে আমরা আসলে HTML এর পরবর্তী টিউটোরিয়ালগুলো শিখব। তো আমরা শুরু করি। HTML শুরু করার জন্য প্রথমেই আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের ডক টাইপ ডিক্লারেশন করতে হবে। ডক টাইপ ডিক্লারেশনের জন্য আমাদের ফার্স্ট যেটা করতে হবে সেটা হলো আমাদের ওপেন ডক টাইপ HTML। ওকে, আমাদের ডিক্লারেশন কমপ্লিট। এখন আমরা পরের যে এলিমেন্টটা বা ট্যাগটা ইউজ করবো সেটা হচ্ছে HTML ট্যাগ। আমাদের মাথায় রাখতে হবে অলওয়েজ যে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের ম্যাক্সিমাম যে ট্যাগগুলো সেটা ওপেন ট্যাগ এবং ক্লোজ ট্যাগ দিয়ে সম্পূর্ণ হয়। তো ওপেন ট্যাগটা আমরা লিখেছি HTML দিয়ে, আর ক্লোজ ট্যাগটা ঠিক সেম নেম হবে। তার আগে একটা আমরা স্ল্যাশ ইউজ করবো HTML। ওকে, তো HTML এর মধ্যে এক্স্যাক্টলি সব থাকবে। এই এলিমেন্টের ভিতরেই আমরা যাবতীয় এলিমেন্টগুলো রাখবো হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের। তো HTML পরে যেই ট্যাগটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে হ্যাড ট্যাগ। সেম ভাবে আমরা এটারও ক্লোজ করে দিই। হ্যাড ট্যাগের ভিতরে আমরা রাখবো টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগটা হচ্ছে সেই ট্যাগ যেই ট্যাগের ভিতরে আমরা যেই টেক্সটটা ইউজ করবো সেই টেক্সটটা আমাদের ব্রাউজার ওপেন করার পর সেখানে দেখাবে। তো আমাদের টাইটেল ট্যাগটা আমরা লিখি টাইটেল। ওকে, টাইটেল ট্যাগের ভিতরে আমি যেহেতু এটা আমাদের ফার্স্ট ক্লাস, আমি জাস্ট বোঝানোর জন্য আমি এখানে লিখলাম যে হোম পেজ। ওকে, হোয়াটএভার। আমরা আপাতত এতটুকু করে এটা সেভ করি। ফাইল সেভ। আমরা একটা ডেস্কটপে রাখলাম, ফাইলের নেম দিলাম ইন্ডেক্স। যেহেতু এটা HTML, আমাদের এক্সটেনশনটা হবে HTML, অথবা আমরা এখান থেকেও আমরা এটাকে যেভাবেই করি এটা এক্সটেনশন HTML হবে। সেভ। দেখো চালাচ্ছি। এখন আমরা এটাকে রান করে দেখি কি হয়। আমরা ক্রমে রান করলাম। দেখুন আমরা যে টাইটেলে লিখেছি হোম পেজটা, হোম পেজটা এখানে শো করছে। আমরা আবার ব্যাক করি আমাদের কাজে। হ্যাড ট্যাগ মোটামুটি শুরু হিসেবে এখানে আমরা কমপ্লিট করব। তারপরেই আমরা যে ট্যাগটা ইউজ করবো হ্যাড ট্যাগের পরপর, সেটার নাম হচ্ছে বডি ট্যাগ। ক্লোজ করলাম বডি ট্যাগ। আসলে বডি ট্যাগের ভিতরে যা থাকে তার সবকিছু আমরা আমাদের ব্রাউজারে দেখি। যখন আমরা ক্রোম বা ফায়ারফক্সে কোনো একটা ওয়েবসাইট ওপেন করি, তার ভিতরে আমরা যা দেখি তার সব কিছু হচ্ছে বডি ট্যাগের ভিতরে। লাইক আমি এখানে একটা জিনিস লিখলাম এভাবে google.com। ওকে, www.google.com। এইগুলো সব কিন্তু বডি ট্যাগের ভিতরে। দ্যাট মিনস ব্রাউজারের ভিতরে আমরা যেই লুকসটা দেখি সেটা বডি ট্যাগের ভিতরে থাকে। বডি ট্যাগের ভিতরে আমরা একটা h1 ট্যাগ ইউজ করি। h1 ট্যাগ সেম h1 ক্লোজ করলাম। ওকে, h1 এর মধ্যে আমরা যে হেডটা ইউজ করবো, মানে হেডিংসটা ইউজ করবো, সেটা হচ্ছে ফার্স্ট ওয়েবসাইট, মাই ফার্স্ট ওয়েবসাইট। আচ্ছা, সেভ করলাম। আমরা তারপরে একটা ইউজ করবো মানে প্যারাগ্রাফ ট্যাগ। এর ভিতরে আমরা যে টেক্সটগুলো ইউজ করবো তার সবগুলোই প্যারাগ্রাফ হিসেবে থাকবে। আমি লিখলাম এখানে দিস ইজ মাই ফার্স্ট ওয়েব আই লাইক টু ডিজাইন ওয়েব পেজ। ওকে, সেভ করে আমরা আগে যেটা ওপেন করেছিলাম রিফ্রেশ দিই, এটা রিফ্রেশ দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে পেজটার উপরে নাম দেখাচ্ছে হোম পেজ। দ্যাট মিনস টাইটেল যেটা ইউজ করেছিলাম সেটা, আর h1 ট্যাগ এর ফলাফল হচ্ছে মাই ফার্স্ট ওয়েবসাইট। প্যারাগ্রাফের জন্য আমরা এটা পাচ্ছি। আমরা যদি আরেকটু দেখি, লাইক আমার এই প্যারাগ্রাফটাকে আমি আবার লাইক সেভ করি, রিফ্রেশ করি। দ্যাট মিনস আমাদের আজকের টিউটোরিয়ালে আমরা দেখতে পেলাম যে একটা HTML কোড লেখার জন্য আমাদের কি জানতে হবে। তো আমি একটা ওয়েবসাইটে অ্যাড্রেস লিখে দিই, এটা দিয়ে আপনারা
এই ওয়েবসাইটটাতে ঢুকলে আপনারা HTML এর যাবতীয় বিষয়গুলো জানতে পারবেন। আমার টিউটোরিয়ালগুলো আপনাদের আশা করি হেল্প করবে। পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।